এখন আমরা কিছু প্রশ্নের মাধ্যমে নামজারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। 1. মিউটেশন অর্থাৎ নামজারি বা নামপত্তন কাকে বলে? নামজারি হল জমির মালিকানা পরিবর্তনের পর সরকারি রেকর্ডে, যেমন খতিয়ানে, নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। এটি ভূমি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মালিকানার স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করে। 2. কে এবং কেন নামজারি বা নামপত্তন করতে পারে? যে কেউ জমি হস্তান্তরের মাধ্যমে, যেমন ক্রয় দলিল, হেবা বা দানপত্র, উত্তরাধিকার ওয়ারিশ সনদ, আদালতের রায় মালিক হন, তিনি নামজারির জন্য আবেদন করতে পারেন। এটি জমির ওপর আইনি অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ বিরোধ এড়াতে প্রয়োজনীয়। 3. নামজারি বা নামপত্তন কেন করতে হয়? নামজারি করার উদ্দেশ্য সরকারি রেকর্ডে নিজের মালিকানা প্রতিষ্ঠা করা, জমির খাজনা কর পরিশোধের সুযোগ পাওয়া, জমি বিক্রি, বন্ধক বা হস্তান্তরে বৈধতা অর্জন করা, ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ, মামলা বা প্রতারণা প্রতিরোধ। 4. নামজারি কোথায় করতে হয় ও কিভাবে দরখাস্ত করতে হয়? নামজারির আবেদন করতে হয় উপজেলা ভূমি অফিসে, এসিল্যান্ড অফিস। আবেদনের প্রক্রিয়া: 1. নির্ধারিত ফর্মে আবেদন পূরণ। 2. প্রয়োজনীয় দলিলাদি ক্রয়, হেবা দলিল, খতিয়ান, দাখিলা, উত্তরাধিকার সনদ ইত্যাদি সংযুক্ত। 3. নির্ধারিত ফি প্রদান। 4. শুনানি ও তদন্ত শেষে নামজারি আদেশ প্রদান। 5. নামজারি মঞ্জুর হলে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিট ইস্যু হয়। 5. কোন খতিয়ানে নামজারি করতে হয়? জমির সর্বশেষ হালনাগাদ জরিপ খতিয়ান অনুযায়ী নামজারি করতে হয়, যেমন সাবস্টেট অ্যাকুইজিশন, আরএস রিভিশনাল সার্ভে, বিআরএস বেঙ্গল রিভিশনাল সার্ভে, সিটি সার্ভে সিএস। 6. কোন আইনের কোন ধারায় নামজারি বা নামপত্তন করতে হয়? নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অনুযায়ী। প্রযোজ্য ধারাসমূহ: ধারা 116 রেকর্ড সংশোধনের জন্য আবেদন, ধারা 117 রেকর্ডে নাম অন্তর্ভুক্তির অনুমতি ও পৃথক হোল্ডিং করা, ধারা 143 জরিপ ও হালনাগাদ প্রসঙ্গ, ধারা 150 রিভিউ আপিলের সুযোগ। 7. নামজারি করার খরচ কত হয়? নামজারি করার সরকারি খরচ সাধারণত 2 ধাপে হয়। আবেদন ও প্রসেসিং ফি আনুমানিক 120 হইতে 150 টাকার মতন। নামজারি মঞ্জুর হলে ডিসিআর ফি আনুমানিক 1500 টাকা, ভূমির পরিমাণ অনুযায়ী কম বেশি হতে পারে। 8. নামজারি করতে গিয়ে ব্যর্থ হলে কোথায় মামলা করা যায় এবং কোন ধারায়? নামজারি আবেদন খারিজ হলে: 1. প্রথমে সহকারী কমিশনার ভূমি বরাবর ধারা 150 অনুযায়ী রিভিউ আবেদন করতে হয়। 2. তাতেও সন্তুষ্ট না হলে আপিল বা মামলা করতে হয় উচ্চতর আদালতে। 9. সেই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতের নাম কি? নামজারি আদেশের বিরুদ্ধে ক্রমানুসারে আপিল বা মামলা করা যায় নিচের ফোরামগুলোতে: 1. অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। 2. অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব। 3. ভূমি আপিল বোর্ড, ঢাকা। 4. এরপর সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে, জমির মূল্যের ভিত্তিতে এখতিয়ার অনুযায়ী। 10. নামজারি না করলে কি অসুবিধা হতে পারে? নামজারি না করলে নিম্নলিখিত সমস্যার সম্মুখীন হতে পারেন। সরকারি রেকর্ডে মালিকানা না থাকায় জমির উপর অধিকার প্রতিষ্ঠা কঠিন। জমির খাজনা কর পরিশোধ করা যায় না। জমি বিক্রি, বন্ধক বা হস্তান্তর আইনিভাবে সম্ভব হয় না। ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ, মামলা বা জালিয়াতির ঝুঁকি থাকে। সরকার বা ব্যাংকের বিভিন্ন সেবা প্রকল্প গ্রহণে বাধা সৃষ্টি হয়। মনোযোগ সহকারে এই তথ্যগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ। নিত্য নতুন তথ্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।